এই ভাই এর আগে 2 থেকে 3 জায়গায় গেছিল ব্যাটারি রিপেয়ারিং ট্রেনিং করার জন্য বা মানে শেখার জন্য আর কি। তো ওনাকে কিভাবে ঠকানো হয়েছে সেটা বিশদ আপনাদের সামনে আমি একটু তুলে ধরব। তারপরে এই স্যারের ভিডিওটা আমি অনেক খুঁজে তারপর দেখলাম এই স্যারের ভিডিওটা আমি দেখতে পেলাম। দেখতে পাওয়ার পরে ওনার সঙ্গে যোগাযোগ করলাম। করার পরে উনি বলল, "তোমার কোনো অসুবিধা নেই, তুমি এখানে আসো। এসে তুমি 100% তোমাকে গ্যারান্টি দিলাম শিখতে পারবে।" তো বলতে যেহেতু আমি এখানে এসেছি, তো আসার পরে এখানে এসে দেখলাম ওনার ব্যবহার খুবই ভালো। আমি আশা করি যে কেউ বাইরে কোথাও যেও না, এইসব জিনিসে ফ্রড কেস প্রচুর চলছে, যেটা আমার সঙ্গে রিয়েলিটি ঘটেছে। যদি কেউ প্রমাণ দেখতে চায়, তাকে আমি প্রমাণ হিসাবে আমি যে টাকা পেমেন্ট করেছি, সেই টাকা পেমেন্ট হিসাবে আমি প্রুফ দিতে পারি। আর যে গেছিলাম সে টিকিট। নমস্কার বন্ধুরা, আজকে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে একটা নতুন ভিডিও তৈরি করছি। তো চ্যানেলের নাম হচ্ছে আমার প্রামাণিক ইভি। আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক। চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বাবলু রায় প্রামাণিক সরাসরি বলছি। তো আজকের একটু ভিডিওটা হবে একটু আলাদা ধরনের। এক ভাই আমার কাছে ব্যাটারি রিপেয়ারিং ট্রেনিং নেওয়ার জন্য এসেছে। এক ভাই আমার কাছে আসছে দক্ষিণ 24 পরগনা থেকে, গড়িয়া স্টেশনের আশেপাশেই ওনার বাড়ি। এর বিশদটা একটু জানাই আমি। আচ্ছা, তোমার নামটা কি? বাবু দাস। বাবু দাস। হ্যাঁ। আচ্ছা, নাম হচ্ছে বাবু দাস, দক্ষিণ 24 পরগনা, গড়িয়া স্টেশনের কাছাকাছি থেকে। তো এই ভাই এর আগে 2 থেকে 3 জায়গায় গেছিল ব্যাটারি রিপেয়ারিং ট্রেনিং করার জন্য বা শেখানোর জন্য, মানে শেখার জন্য আর কি। তো ওনাকে কিভাবে ঠকানো হয়েছে সেটা বিশদ আপনাদের সামনে আমি একটু তুলে ধরব। তো যেটা হচ্ছে, আচ্ছা তুমি এখন ডিটেলসটা পুরো বলো, কোথা থেকে গেছো, কত টাকা কাকে দিচ্ছ, ঠিক আছে? নাম বলার দরকার নেই, ঠিক আছে? পুরো জায়গাগুলো বলবা। আমি গড়িয়া স্টেশন দক্ষিণ 24 পরগনার থেকে আসছি। আমি বিগত বহুদিন ধরে মানে এই কাজ শেখার খুবই ইচ্ছা ছিল আমার। তো যার কারণে আমি প্রথম গেছিলাম ইউপিতে, আমি এক জায়গায় শিখতে গেছিলাম। ওনার নামটা আমি বলবো না। ইউপিতে শিখতে গিয়ে ওখানে আমি 22,000 টাকা প্লাস খাওয়া খরচা নিয়ে বহু টাকা আমার চলে গেছে ওখানে। তো ওখানে পুরো টাকা আমার পয়সা চলে গেছে ওখানটায়, এইসব চক্কর বাড়িতে পড়ে, কারো ভালো জায়গায় না গিয়ে এরকমভাবে আমার টাকাটা চলে গেছিলো। তারপরে ওখান থেকে তো প্রতারণা হয়ে আসলাম বহু টাকা। হয়ে আসার পর থেকে আমি আবার ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে আবার একজনের কাছে গেলাম, সেটা হচ্ছে হলদিয়াতে গিয়ে আমি ওখানে শেখার জন্য গেছিলাম। ওনাকেও এই কথাগুলো বলেছিলাম যে আমি এরকম গেছিলাম, ওখানে আমি শিখতে পারিনি, এরকম আমার এত টাকা জল চলে গেছে। তো ওখানে বললো, ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নেই, এখানে এসে গেছো যখন, ভালো জায়গায় এসে গেছো, তো তুমি অবশ্যই এখান দিয়ে ট্রেনিং করে যাও, আমরাও চাই। বলে আমার কাছে 15,000 টাকা নেওয়া হয়েছিল, খাওয়া দাওয়া আলাদা আমার ছিল। তা দুদিন থাকার পরে উনি আমাকে শেখাবে করে একদিন ট্রেনিং করলো, দুদিন আসলো, 3 দিনের মাথার থেকে তারপরে আর কোনো রকম কোনো ক্লাস করাতো না, কিছুই করাতো না, বেফালতু আমার টাকাটা চলে গেছে। ওখানেও টাকা আগে নিয়ে নিচ্ছে। টাকা অ্যাডমিশনটা প্রথমেই নিয়ে নিয়েছিল, ইউপিতে গেছিলাম ওখানেও নিয়ে নিয়েছিল, যাওয়ার সঙ্গে সঙ্গে 22,000 টাকা নিয়েছিল। আর আর হলদিয়াতে যেতে গেছিলাম সেখানেও আমার কাছ থেকে এরকমইভাবে নেওয়া হয়েছিল। দুদিনের মতো করার পরে তারপর আমি কোনোভাবে কাজ শিখতে পারিনি, টাকাটা ওখানেও আমার জলে চলে গেছে। তারপরে উলবেড়িয়া বলে একটা জায়গা আছে, ওখানেও যাওয়ার পরে অল্প অল্প টাকা অ্যাডমিশন করার জন্য কিছু কিছু টাকা দিলাম। দেওয়ার পরে ওইখানেও সেম প্রবলেম হলো। হওয়ার পরে ওনাকে ফোন করলে ফোনের মতো সেরকমভাবে কোনো রেসপন্স পাওয়া যায় না। হ্যাঁ, তারপরে অনেক চেক করার পরেও টাকাগুলো আমার ওখানেও প্রায় টাকা চলে গেছে, অনেক টাকাই। তারপরে এই স্যারের ভিডিওটা আমি অনেক খুঁজে তারপর দেখলাম এই স্যারের ভিডিওটা আমি দেখতে পেলাম। দেখতে পাওয়ার পরে ওনার সঙ্গে যোগাযোগ করলাম। করার পরে উনি বললো, "তোমার কোনো অসুবিধা নেই, তুমি এখানে আসো। এসে তুমি 100% তোমাকে গ্যারান্টি দিলাম শিখতে পারবে।" তো বলতে যেহেতু আমি এখানে এসেছি, তো আসার পরে এখানে এসে দেখলাম ওনার ব্যবহার খুবই ভালো। আমি আশা করি যে কেউ বাইরে কোথাও যেও না, এইসব জিনিসে ফ্রড কেস প্রচুর চলছে, যেটা আমার সঙ্গে রিয়েলিটি ঘটেছে। কেউ প্রমাণ দেখতে চায়, তাকে আমি প্রমাণ হিসাবে আমি যে টাকা পেমেন্ট করেছি, সেই টাকা পেমেন্ট হিসাবে আমি প্রুফ দিতে পারি। আর যে গেছিলাম সে টিকিটটাও আমি প্রুফ দিতে পারি, যেটা ইউপিতেও আমি গেছিলাম। তো যাওয়ার পরে আমি চাই না যে আমার মতন কেউ প্রতারণার হাতে পড়ুক।
সবাই কম বেশি করে ইনকাম যে হোক করেই করুক না কেন, কষ্ট করে সবাইকে ইনকাম করতে হয়। তো করার পরে সেই টাকাগুলোকে বেফালতু কিছু কিছু খারাপ লোক আছে, তারা এই টাকাগুলোকে তারা প্রতারণা করে টাকাগুলোকে নিয়ে নিচ্ছে। আমি এতটুকু বিশ্বাস ভরসার সঙ্গে আমি বলতে পারি যে স্যারের কাছে আসুন, 100% শিখতেই পারবেন। হ্যাঁ, তো আর কিছু বলার নেই। এতটা আমার লাইফটা কি হয়েছে না হয়েছে আমি জানি, কি করে মানুষের পয়সা ইনকাম করেছে, একটু একটু ইনকাম করে করে টাকা জমা করে করে টাকাটাকে তারা লুটপাটের মতন চিটিংবাজি করে নিয়ে নিয়েছে টাকাটা। তো ব্যাস এতটুকুই বললাম। বিশ্বাসের সঙ্গে আসলে এখানে 100% আমি গ্যারান্টি দিতে পারি, হতেই হবে, যে এখানে হবেই হবে। এখানে প্র্যাকটিক্যালটা বেশি হবে, থিওরির থেকে প্র্যাকটিক্যালটা বেশি হবে। আমি এতটুকু চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি কোনো জায়গাতে এরকম ট্রেনিং কোনো জায়গাতে ইন্ডিয়ার মধ্যে কোনো জায়গাতে করছে না এরকম ট্রেনিং, সব জায়গায় ফ্রড কেস চলছে। ব্যাস এতটুকুই বলার ছিল আমার। আমি এখন তো আপনারা দেখলেন আমার দাদা ভাইয়ের মুখে, আপনারা নিজেই শুনলেন পরিস্থিতিটা কি, দেখেন কি অবস্থা। এ ভাই তিল তিল করে প্রচন্ড পরিশ্রম করে তিল তিল করে পয়সা জমিয়ে 50-60 হাজার কোনো রকমেই সেই পয়সা জমিয়ে তিল তিল করে বড় আশা ছিল, তাই তো বড় আশা ছিল আমি লিথিয়াম ব্যাটারির কাজ শিখবো, কাজ শিখে নিজের পায়ে দাঁড়াবো বা একটা দোকান দিব বা কোনো কোম্পানিতে কাজ করব, তারপরে ভবিষ্যতে পয়সা উপার্জন করব, তাই তো। হ্যাঁ আজকে হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বলো। আমি চাইছি যে এই যে যারা ব্যাটারি বানাচ্ছে তারাও কিন্তু, আমার নিজেরও একটা সাইকেল বানানো হয়েছিল, ব্যাটারি সাইকেল। টাকা নিয়ে নেওয়ার পরে কিন্তু কোনো রকম যোগাযোগ রাখে না, যেটা আমার সঙ্গে ঘটেছে। আমি প্রথমে 24 ভোল্টের একটা ব্যাটারি বানিয়েছিলাম, প্রায় 22-24 হাজার টাকা মতন। তো ব্যাটারিটা আমার স্পিডটা কম ছিল বলে, তো আমি ব্যাটারিটাকে আবার যেই দোকান দিয়ে বানিয়েছিলাম সেটা আমার এরিয়ার থেকে মোটামুটি 8 কিলোমিটার 7 কিলোমিটার দূরত্বর মধ্যে। সে লোক কোনো রকম ফোন করে না, কোনো রেসপন্স করে না। আমার কাছে রেকর্ডিং ছিল, যেহেতু এখন ডিলিট করে দিয়েছি বলে রেকর্ডিংটা বহুদিনের আগেকার। ব্যাটারি যারা বানাচ্ছে প্রতারণার প্রচুর শিকার হচ্ছে। তারা ভালো ভালো ভিডিও বানিয়ে নিচ্ছে, নিয়ে কম দামের ব্যাটারি লাগিয়ে দিচ্ছে। ব্যাটারি লাগিয়ে দিয়ে কি করছে, জিনিসটাকে সেল করছে। সেল করার পর 2-3 দিন পরে পরে জিনিসটা খারাপ হচ্ছে। যখনই তাকে ফোন করা হয় তখন কোনো রেসপন্স পাওয়া যায় না, উল্টো পাল্টা কথাবার্তা শোনানো হয়, যেটা আমার সঙ্গে হয়েছিল। আমি যখন ফোন করেছিলাম তখন আমাকে বলা হয়েছিল একটা ব্যাটারি নিয়েছো বলে কি তোমার মাথা কিনে নিয়েছো, তুমি 50 বার ফোন করছো, তুমি কোন ভিআইপি আছে তোমার ফোন অতবার তুলতে হবে। এই জিনিসটা হচ্ছে সবার সঙ্গে। আমি স্যারের কাছে এসেছি, এতটুকু আমি করতে পারি, এনার কাছ থেকে যতটুকু শিক্ষা আমি নিয়ে যাব, এনার রুলস মেনে আমি সেই জায়গাটাকে তৈরি করব। আশা করছি যে আপনারা এখানেই ব্যাটারি করুন। তারপরে স্যারের একটা ছোট্ট অঙ্গ নিয়ে আমি যাব, শিক্ষার অঙ্গ নিয়ে ওখানে গিয়ে আমিও করব। ওনার আশীর্বাদের সঙ্গে আমি শুরু করতে চাই, কিন্তু চিটিংবাজি করে কারোর সঙ্গে করবো না। অরিজিনাল জিনিস দেবো, অরিজিনালভাবে ব্যবসা করব, অরিজিনাল বলে জিনিসটাকে করবো। আপনারা আসুন স্যারের কাছে, এসে আপনারা এখান থেকে ব্যাটারি করুন, 100% অরিজিনাল ব্যাটারি পাবেন। অনেক ভিডিওতে দেখাবে যে কম পয়সায় ব্যাটারি দিচ্ছে, কম পয়সায় জিনিস লাগিয়ে দিচ্ছে, কিন্তু ওই সবের চক্করবাদে যে যাবে সে মোটামুটি ফাঁসবে, তার পয়সা পুরো জল চলে যাবে। এতটাই বলা ছিল। আমার সঙ্গে এইটাও হয়েছে, এই দুটো প্রবলেম আমার সঙ্গে অনেক ফেস করেছি আমি, করে তারপর আমি ভালো জায়গাতে এসেছি। আশা করছি এখানে আসুন, ট্রেনিং করুন, 100% গ্যারান্টির সঙ্গে। এখানে জিনিসও অরিজিনাল হয়, মানুষও খুব ভালো। এতটাই বলার ছিল। ঠিক আছে। তো আপনারা সরাসরি দেখলেন, দাদা ভাইয়ের মুখে শুনলেন, মানে ওকে কিভাবে চিট করা হয়েছে, ফ্রড করা হয়েছে, ও মানে ফ্রডের পাল্লায় কিভাবে পড়ছে। প্রচণ্ড পরিশ্রম করে তিল তিল করে পয়সা জমিয়ে ওর একটা আশা ছিল আমি লিথিয়াম ব্যাটারি কাজ শিখবো, এই কাজটা ভালোভাবে শিখে আমি একটা নিজের পায়ে দাঁড়াবো, নিজে একটা দোকান করব, বাড়িতে কাজ করব বা কোনো কোম্পানিতে আমি রিপেয়ার করব বা বানাবো। তো ঘটনা হলো কি, এই ভাইটা যে আজকে এতদিন ধরে তিল তিল করে অন্য কাজ করে পয়সা জমিয়ে একটা আশা ছিল কাজটা শেখার, কিন্তু সেটা আর হলো না। তো পয়সাটা সেটা ও ভুল জায়গায় চলে গেছে। যে 3 জায়গায় গেল, প্রথমে গেছিল কোথায়, ইউপিতে। হ্যাঁ আচ্ছা, ইউপিতে যাওয়ার আগেই যখনই ওখানে এই ভাই পৌঁছাইছে তখনই ওখানে 22,000 টাকা সঙ্গে সঙ্গে আগে নিয়ে নিছে, ক্যাশ 22,000। হ্যাঁ, অনলাইনে পেমেন্ট করছে 22,000 টাকা আগেই নিয়ে নিছে, নিয়ে তারপরে কাজ শুরু করছে নাকি। আচ্ছা, কাজ শুরু
2 মাস ছিল ওখানে, কোনো কাজ শিখতে পারিনি। আরে 2 মাস লাগে নাকি এই ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি কাজ শিখতে? যদি প্র্যাকটিক্যালি আমি হাতে কলমে ধরে ডেলি যদি 3 থেকে 4 ঘন্টা হাতে হাতে কলমে ধরে যদি শিখাই প্র্যাকটিক্যাল, 2 মাস লাগবে না, 10 থেকে 15 দিনের মধ্যে কাজ শিখিয়ে দিব আমি বলে দিলাম। 15 দিন অতিরিক্ত 20 দিন লাগবে। তো ঘটনা হলো ওই ইউপিতে গেল ওর 22,000 টাকা, খাওয়া দাওয়া শুদ্ধ টোটালি গেল 32, খাওয়া দাওয়া বাদেই। হ্যাঁ, ওনার ফিজ হচ্ছে 22,000 টাকা। দেখেন কি অবস্থা, কোথা থেকে আসে 22,000 টাকা? আপনারা বলুন, কমেন্ট করবেন 22,000 টাকা কোথা থেকে আসে? তাহলে ওর সঙ্গে এটা সিট করা হলো না? তারপরে খাওয়া খরচা বাবদ আরো গেছে 10,000 টাকা, তাহলে টোটালে গেল ওখানে 32,000 টাকা। হ্যাঁ, সব মিলে ওখানে কতদিন ছিল? 2 মাস ছিল, 32,000 টাকা খরচ করছে, কিচ্ছু শিখতে পারিনি, কিছুই শিখতে পারিনি। তাহলে এগুলো চিটার হলো না? আপনারা সাবধান থাকবেন, ঠিক আছে? এইরকম চিটারের পাল্লায় আপনারা যেন পড়বেন না। আমার কাছে আপনার কাজ শিখতে নাই আসুন, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু আমার তরফ থেকে আপনাদের আমি বলছি, আপনার দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখেন, কোনোদিন ভুল জায়গায় পা দিবেন না। ভুল জায়গায় আপনার পা রাখলে আপনার এরকম কেস হতে পারে, এই ভাইটার যেটা হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, তারপরে কোথায় গেছিলা? আচ্ছা, হলদিয়াতে। হলদিয়াতে গিয়ে কত টাকা দিছিল? ওখানে গিয়েই প্রথমে ফিস দিছিল 15,000। হলদিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলই পড়ে, তাই তো? আচ্ছা, কোন ডিস্ট্রিক্ট পড়ে ওটা? দক্ষিণ 24 পরগনা। হলদিয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওনার কাছে 15,000 টাকা আগে নিয়ে নিছে। আচ্ছা, কাজ কি শিখাইছে? এদিক ওদিক করে দিল, হ্যাঁ। দেওয়ার পরে দ্বিতীয় দিন আর আসেনি, তৃতীয় দিনও আসেনি, তারপর লাস্ট ফিনিশিং আমার চলে আসলো। কোনো দোকানে গিয়ে নি। তারপরে আবার আপনার এতে গেলাম, উলবেড়িয়াতে গেলাম, সেম প্রবলেম। আচ্ছা, হ্যাঁ, এখানে তাহলে 15,000 গেল, উলবেড়িয়াতে 10,000। উলুবেড়িয়াতে 10,000। আচ্ছা, উলুবেড়িয়ার কোথায়, এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? উলবেড়িয়াটা ওটা আমি ঠিক বলতে পারবো না, উলবেড়িয়াটা। আচ্ছা ঠিক আছে, উলুবেড়িয়াতে 10,000, তারপরে তোমার হলদিয়াতে 15,000। হলদিয়াতে 15,000। আপনার পয়সাটা হিসাব করবেন। আর ইউপিতে 22,000। ইউপিতে 22,000 শুধু ফিস গেছে, ফিস। খরচা ধরা হয়েছে। আচ্ছা, তারপরে ইউপিতে 2 মাস আমার কাজের জায়গাও লস হয়েছে। তাহলে কত গেল তোমার টোটাল? ওখানে 32,000 খাওয়া খরচা ফিস ধরে ইউপিতে। ইউপিতে গেছে। আচ্ছা, তারপরে তো হলদিয়াতে 15,000, আর এদিকে খরচা আলাদা। হ্যাঁ, খরচা দেখা ওটা আলাদা গেছে। আচ্ছা, 15,000, ওদিকে 32,000, তারপরে এখানে 10,000। হ্যাঁ, কত হলো? 32,000। হ্যাঁ, 57,000 শুধু ফিস গেছে। মানে ওনার স্যারের যেটা ফিজ আর কি, শুধু 57,000 ফিজ এই দাদাভাই ওনাদেরকে দিয়েছেন। আর এদিকে খাওয়া খরচা থাকা, এটা আবার এক্সট্রা। তাহলে তোমার টোটালে যদি ধরা হয়, এদিকে আরো মোটামুটি 1000 ধরা হয়, তাহলে কত? 60,000, 60 থেকে 65,000 টাকা খরচা হয়েছে। 3 মাস বেকার গেছে আমার। আবার এই যে সময়টা যে 3 মাস গেল, হ্যাঁ, এই 3টা মাস 90 দিন, এই সময়টা বেচারা আর কোনো কিছু কাজ করতে পারলো না, কোনো ইনকাম করতে পারলো না। তাহলে এদেরকে কি করা দরকার? আপনারা একটু কমেন্ট করে জানাবেন, এদেরকে কি করা দরকার? একটা গরিব ছেলের কাছ থেকে ঠকিয়ে এইভাবে টাকা নেওয়াটা, আপনাদের যদি মনে করেন আপনাদের ভাই, ছেলে বা ভাইস্তা যদি এরকম গিয়ে কোনো সিট বা ফ্রডের পাল্লায় পড়ে, তাহলে আপনারা কি বলবেন? কমেন্টে আমাকে জানাবেন। তো ঘটনা হলো, জেনে শুনে ভালো মন্দ সব দিক দিকে যাচাই করে ভেবে চিনতে, সুস্থ মাথায় ভেবে চিনতে তারপরে আপনারা যেখানে ট্রেনিং করতে যান না কেন, হ্যাঁ, যিনি ট্রেনিং করাবে ওনাকে, ওনার ব্যবহার ভালো হতে হবে। হ্যাঁ, একটাই। হ্যাঁ, আপনাদের যে ব্যবহার হয়েছে আপনার ছেলেদের সঙ্গে যেভাবে মিশছি কালকের থেকে, আমার নিজের ঘরের লোকের সঙ্গে মানে অতটাই করতে পারি, মানে এত ভালো লাগে। মানে আপনার ছেলেদের সঙ্গে যে কালকে যখন হচ্ছে যাচ্ছি আসছি, খুব ভালো, মানে আপনাদের ব্যবহারও খুব ভালো। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এখানে নির্ভয় মানুষ আসতে পারে, এতটুকু আমি ভরসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলতে পারি। আচ্ছা, আপনারা শুনছেন। এখন আমার স্টুডেন্টে বলা যাবে, যেহেতু আমার কাছে কিছু জানার বা শেখার জন্য আসছে, ঠিক আছে? তো যাই হোক, আমি বলছি না যে আপনাদের আমার কাছেই আসতে হবে। আপনার ভেবে চিনতে, আরও ভালো ভালো ফিটার আছে, ভালো ভালো টেকনিশিয়ান আছে ব্যাটারি, তাদের কাছেও আপনারা যেতে পারেন। কিন্তু হ্যাঁ, এমন জায়গায় যাবেন যাতে আপনারা ওখান থেকে
পয়সা খরচা করে ঠকে না আসেন, এবং আপনার যে উদ্দেশ্যে আপনার ওখানে গেছেন ট্রেনিং করে সেটা যেন সাকসেসফুল হয়ে আসেন। সেটা আপনি নিজে করেন বা আপনার ছেলে হোক, আপনার ভাস্তা হোক বা ভাই হোক, ঠিক আছে, এইরকম ফ্রডের পাল্লায় যেন না পড়ে। এটা আপনারা সবসময় সাবধানে থাকবেন এবং সাবধানে যেখানে যান না কেন সাবধানে কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, তো এই ভাইটা আসছে গতকাল আমি 2-3 দিন আগে আসানসোল গিয়েছিলাম। ওখানে 2-3টা শোরুম ভিজিট করছিলাম, শুধু ব্যাটারির সম্বন্ধে কিছু চার্জার, কিছু নতুন ব্যাটারির অর্ডারের কিছু। আসানসোল গেছিলাম, আসানসোল থেকে কালকে ফিরতে বিকাল হয়ে গেছে। এই ভাই আসছিল সকালবেলা, তারপরে আমার ছেলে রিসিভ করে নিয়েছিল স্টেশন থেকে, তারপরে আসছে, এখন আসে, ঠিক আছে। তো একে আমি আশা করি কোথায় কি হয়েছে কি না হয়েছে সেটা আমি সবই শুনলাম, শুনে আমাকে খুব দুঃখ লাগছে, ঠিক আছে। এই যে তিল করে 50-60 হাজার টাকা বেচারা কোনো রকমে জমিয়েছিল টাকাটা, সেই টাকাটা জলে তো গেলই, প্লাস এই যে 90 দিন মানে 3 মাস সময়টাও ওনার অপচয় হয়ে গেল। এই সময়টা তো আর ফিরে আসবে না, টাকাটাও তুমি ফিরে পাবা না। তো যাই হোক, তুমি ভুল জায়গায় চলে গেছো, এখন দুঃখ করার কিছু নাই। তো মানুষ ঠিকলেই তো শেখে, হ্যাঁ, মানে ঠকলে তারপরে লাইনে আসে। তো যাই হোক, তোমার সঙ্গে এরকম চিটারি করা হয়েছে, ফট করা হয়েছে। এখন তুমি নিজেই বুঝতে পারবা যে আমি কোন জায়গায় পৌঁছাইছি, কি শিখবো, কি ওনার ব্যবহার, ঠিক আছে, তুমি নিজে জানতে পারবা, নিজেই বুঝতে পারবা। এর আগে আরো আমার কাছে অনেকে ট্রেনিং করে গেছিল, আসাম থেকে আসছিল, গুয়াহাটি থেকে আসছিল, তারপরে নাগাল্যান্ড থেকে আসছিল, তারপরে তোমার হচ্ছে সোনাপুর থেকে আসছিল, হ্যাঁ। ওরাও এর আগে কত দিল্লি ফিলি কত কেউ গেছে, অনেক টাকা পয়সা খরচা করছে, করে তাদের কাছ তো কিছু শিখতে পারেনি, সময়ও নষ্ট, পয়সাও নষ্ট। আচ্ছা, গেল, তারপরে ওরা এখন নিজেই মোটামুটি এখান থেকে যাওয়ার পরে কাজ করছে। হ্যাঁ, আরেকটা কথা বলি, শুধু কাজ শিখে ছেড়ে দিলে দায়িত্ব শেষ হয় না। একটা শিক্ষকের দায়িত্ব কি আছে? কাজ আমি এই ভাইটাকে মোটামুটি ব্যাটারি রিপেয়ার থেকে নতুনে যা আছে সব করাই দিয়ে ছেড়ে দিলাম। এরপরেই হয়তো কাজ তো আর জীবনে শিখে শেষ করা যাবে না, হয়তো যে কোনো কাজে একটা আটকে গেল, আমি এটা বুঝতে পারছি না, যে স্যার আমাকে এটা একটু বুঝাই দেন কি ব্যাপারটা আছে। আর এরপরেও শেখার পরেও যে কোনো ধরনের সমস্যা যেভাবে হোক, একটা কোনো ব্যাটারি নিয়ে ফেসে গেছে, বুঝতেছে না, আমাকে ফোন করলে সেটা আমি বুঝাই দেবো এবং ভিডিও কলের মাধ্যমে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। যে কোনো স্টুডেন্ট আমাকে ফোন করে। মুর্শিদাবাদে একটা ছেলে কাজ করছে, এখন ও ব্যাটারি দোকান খুলে ফেলছে, ঠিক আছে, 6 মাস আগে ট্রেনিং নিয়েছিল আমার কাছ থেকে, ভালোভাবে ব্যাটারি কাজ করছে, মুর্শিদাবাদে বাড়ি। এখনও মাঝে মধ্যে কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন করে, তারপরে আমি ভিডিও কল করি, ভিডিও কল করতে বলি, করে যা সমস্যা আছে সেটা সমাধান করে দিই। তাহলে একটা শিক্ষক একটা স্টুডেন্টের প্রতি এটা যদি মানে না থাকে, এবং তাহলে তো চলবে না। না শুধু ওই আসলো, পয়সা নিলাম তোমার কাছে, তারপরে তোমাকে ছেড়ে দিলাম, তুমি কাজ শিখলে শিখো, আর না শিখলো না শিখো, তাতে আমার কি? এইসব মানসিকতা নিয়ে আমি চলি না। যেটা অরিজিনালি সেটা অরিজিনাল বলবো, যেটা পারবো সেটা ধরবো, যেটা পারবো না ভাই এটা আমাদের হচ্ছে না, আমি ছেড়ে দিয়ে দেবো, অসুবিধা নেই। আর যেটুকু কাজ করার চেষ্টা করবো এবং পরিষ্কার কাজ করার চেষ্টা করবো, কাজ অল্প করব, কিন্তু কাজটা যাতে ফিনিশিং দেখতে সুন্দর হয়। তাহলে যে কোনো একটা কাজ দেখতে সুন্দর হলে, ঠিক আছে, অবশ্যই জিনিসটা ভালো হতেই হবে। আমি যেখানে কাজ শিখছিলাম আগে, লিড এসিড ব্যাটারি শিখছিলাম, ঠিক আছে, বা রেডিও টিভির কাজ শিখছিলাম, আজকে থেকে প্রায় 25 বছর 30 বছর আগেরকার কথা বলছি। যে গুরুর কাছে আমি শিখছিলাম, খুব কষ্ট করে, খুব প্রচন্ড কষ্ট করে শিখছিলাম, আজকে সেই গুরুর আদেশ মতোই আমি চলছিলাম, আজকে এই লাইনে আমি এই পর্যন্ত পৌঁছেছি। তো যাই হোক, তো এইখানে ঘটনা হচ্ছে কি, উলুবেরিয়া, তারপরে কি বলে আরেকটা, হলদিয়া, এইসব জায়গায় যারা যারা কাজ শিখাচ্ছে তাদের আদৌ কি ট্রেনিং করার কোনো সার্টিফিকেট আছে কি না আছে সেটা আমি জানি না, হ্যাঁ, এখন ওনাদের ব্যাপার, ঠিক আছে। তো ঘটনা হলো কি, ওই ট্রেনিং করে 2-4 দিন খাতা কলমে দেখাই দিলাম বা সার্টিফিকেট ধরাই দিলাম, তাতে কিন্তু হয় না। হাতে কলমে ধরে এই ব্যাটারিটাকে কিভাবে রিপেয়ার করতে হবে, কিভাবে স্পট করতে হবে, ব্যালেন্স করতে হবে, কিভাবে এর আইআর জানতে হবে, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স জানতে হবে, তারপরে হচ্ছে আপনার ব্যাটারিটাকে তৈরি করার পরে নিজে আগে সাকসেসফুল হতে হবে,
যে ব্যাটারিটা যে তৈরি করলাম এটা কি সঠিক হলো কি বেঠিক হলো, সেটা আগে নিজের সব কিছু যাচাই করে চেক আপ করে তারপরে সব কিছু করতে হবে। তো ঘটনা হচ্ছে কি, ওই দুই একদিন হাতে কলমে মানে দুই একদিন কলমে কাগজ কলমে ধরাই দিলাম, করে দিলাম, ঠিক আছে, তাতে কিন্তু হয় না, বা সার্টিফিকেট দিয়ে দিলাম, সেই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হয় না। তো ঘটনা হচ্ছে আমি ভারত সরকারের দ্বারা ট্রেনিং প্রাপ্ত, ঠিক আছে, আপনাদের আমি সার্টিফিকেটটা এখন দেখাবো। 2009 সালে ভারত সরকারের কাছে আমি ট্রেনিং করেছিলাম, ট্রেনিং করে পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষাতে পাস করেছিলাম, সরকার আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিল ভারত সরকারের। আপনাদের আমি দেখাচ্ছি সার্টিফিকেট। এই সার্টিফিকেট আপনি একটু দেখেন, বড় করে দেখানো হচ্ছে, ঠিক আছে। 2009 সালে আমি ট্রেনিং করছিলাম ভারত সরকার দ্বারা, রাষ্ট্রীয় সমাবিকাশ যোজনা, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, তো যারা 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 ট্রেনিং করাচ্ছেন ওনার কাছে সেই রাজ্য সরকারের সার্টিফিকেট হোক বা ভারত সরকারের সার্টিফিকেট হোক আছে কি আছে না সেটা আমার জানার দরকার নেই। তবে এইভাবে কারোর সঙ্গে সিট বা পয়সা নিয়ে দুর্ব্যবহার করা যাবে না, এবং মানসিকতাটা ভালো রাখতে হবে। এই বেচারা এত পয়সা খরচা করে সেই দক্ষিণ 24 পরগনা গড়িয়া থেকে আসছে, এই পয়সা করে খরচা করে এখানে 15 থেকে 20 দিন থাকবে, থেকে একদম ওকে পাকাপুক্ত একবারে রিপেয়ার থেকে শুরু করে নতুন পাকাপুক্ত করে দিয়ে তারপরে ওকে আমি ছেড়ে দেবো। এখানে মোটামুটি 4-5 দিন থাকলেই ও বুঝতে পারবে কি হচ্ছে। তো ঘটনা হচ্ছে কি, আমি পরিশ্রম করে 2টা পয়সা নেব, কিন্তু বিনা কারণে মানুষকে ঠকিয়ে কোনোদিন কারো কাছ থেকে পয়সা নিব না। যেটা হচ্ছে আপনার পরিশ্রম করেই আমি পয়সা নেব, ঠিক আছে। তো আপনারা দেখলেন এই যে ব্যাটারি একটা রিপেয়ার হয়ে গেছে, ঠিক আছে, আর এই যে ব্যাটারিগুলো আসছে আসানসোল থেকে দুর্গাপুর। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি, আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি। আচ্ছা, যাই হোক, এছাড়াও আপনাদের নতুন যদি ব্যাটারি আপনারা বানাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং কি বলে আপনার সাইকেলের ব্যাটারি হোক, ই রিক্সার ব্যাটারি হোক, টোটোর ব্যাটারি হোক, ইনভার্টার ব্যাটারি হোক, যে ধরনের ব্যাটারি আপনারা আমার কাছে রিপেয়ার বা নতুন বানিয়ে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল আজকে, মনে কিছু করবেন না। এই মানে জাস্ট এই দাদা ভাই এই ভাই আসছিল যার জন্য এই ভিডিওটা একটু লম্বা করলাম। তো এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। কমেন্টে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, যাই হোক, আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ।